প্রত্যাশা মতোই শেষমেশ মমতার হস্তক্ষেপে জট কাটল টলিপাড়ার। আজ থেকেই শুরু হচ্ছে শুটিং। প্রথমে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, তারপরে মঙ্গলবার পরিচালক এবং ফেডারেশনের কর্তারা আলাদা আলাদা বৈঠকে বসেন। পরিচালকদের তরফে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, দেবালয় ভট্টাচার্য প্রমুখ। বৈঠক শুরু হয় রাত 8টা নাগাদ। কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানিয়ে দেন, বুধবার থেকে টলিপাড়ার শুটিং শুরু হবে। গৌতম ঘোষ বলেন, আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে, তিনি আমাদের সময় দিয়েছেন এবং আমাদের সমস্যা শুনেছেন, সমাধানের পথও বলে দিয়েছেন। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বণিক সভা সিআইআই এর বিকশিত ভারতের দিকে যাত্রা কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, তার সরকারের এক দশকে রেল বাজেট 8 গুণ বেড়েছে। তার কয়েক ঘন্টা আগেই ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস। এখনো পর্যন্ত দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে এবং 20 জন আহত হয়েছেন। কেন্দ্রে নতুন সরকার গঠনের পরে এই নিয়ে 3টে বড় দুর্ঘটনা হলো। গত 13 দিনে ছোট বড় মিলিয়ে 13টা ট্রেন দুর্ঘটনা হয়েছে। রেলের শূন্যপদ পড়ে আছে, কর্মচারীদের ওপরে চাপ বাড়ছে, ট্র্যাক মেনটেন্যান্সের লোক নেই, কাজেই দুর্ঘটনা বাড়ছে। কর্মচারী ইউনিয়ন নেতাদের দাবি, অবিলম্বে রেলের শূন্যস্থানে নিয়োগ শুরু হোক। কেরলে ওয়াইনাডে মঙ্গলবার ভোরে ধস নেমে মৃত্যু হয়েছে অন্তত 123 জনের। 4 ঘন্টার পর 3বার ধস নামে এই পাহাড়ি এলাকায়। তার জেরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তৃত এলাকা। সেখানে এখনো ধসে চাপা পড়ে রয়েছেন 100-র বেশি মানুষ। এদিকে রাস্তা ভেঙে যাওয়ায় বহু এলাকায় পৌঁছতে পারছেন না উদ্ধারকারীরা। প্রচণ্ড বৃষ্টির কারণে আকাশপথে উদ্ধার সম্ভব হচ্ছে না, যার জন্য মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। মৌসুম ভবন জানিয়েছে, এখনই ভারী বৃষ্টি থামছে না কেরলে। তাদের পূর্বাভাস, 1 আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে রাজ্যে। প্রশাসনের উদ্বেগ, এই ভারী বৃষ্টির কারণেই উদ্ধার কাজ মাঝে মধ্যেই থমকে যাচ্ছে। একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকার বাংলার সঙ্গে রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে বলে লোকসভায় সরব হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদে প্রশ্নোত্তর পর্বে 100 দিনের কাজ নিয়ে মঙ্গলবার প্রশ্ন তোলেন তিনি। কল্যাণের প্রশ্নের জবাব দিতে গিয়ে পাল্টা বাংলা সরকারের বিরুদ্ধে বেনিয়ম, তহবিলের যেমন ইচ্ছে খুশি ব্যবহার এবং দুর্নীতির অভিযোগ তুললেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিবরাজের আগের মন্ত্রী গিরিরাজ সিংহ একই সুরে এই অভিযোগই তুলেছিলেন বাংলার সরকারের বিরুদ্ধে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। মঙ্গলবার দুপুরে নবান্নে যান এই শিল্পপতি। কুমার মঙ্গলমের সঙ্গে ছবি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, এটা সৌজন্য সাক্ষাৎ। তবে সেই সাক্ষাতেও যে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দুজনের আলোচনা হয়েছে তাও জানিয়েছেন মমতা। সিমেন্ট, রং উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে বিড়লা গোষ্ঠীর 5,000 কোটি টাকার প্রকল্প হয় চলছে, না হলে বাস্তবায়িত হবার অপেক্ষায় রয়েছে বলে এক্স পোস্টে লিখেছেন মমতা। শোনা যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে বড় বিনিয়োগ নিয়ে এরাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী। গরু পাচার কাণ্ডে সিবিআই এর করা মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই খবর বীরভূমে এসে পৌঁছতেই খুশির হাওয়া জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যে। প্রায় 2 বছর বীরভূম অনুব্রতহীন। বোলপুর শহরের নিচুপট্টি এলাকার নীলরঙা বাড়িটা খাঁ খাঁ করছে। একটা সময় এই বাড়িতে তৃণমূল নেতা কর্মীরা তো বটেই, সাধারণ মানুষের ভিড়ে গমগম করত। 2022 সালের 11ই আগস্ট বাড়ি থেকে অনুব্রতকে গ্রেপ্তার করে সিবিআই, কিন্তু এই জামিনের পরেই মুক্তি পাচ্ছেন না অনুব্রত মণ্ডল। তার বিরুদ্ধে ইডির মামলাগুলো জামিন এত তাড়াতাড়ি মিলবে না বলেই আইনজীবীদের ধারণা। ছাত্র আন্দোলন হাইজ্যাক করে দেশ জুড়ে নাশকতা ছড়ানোর অভিযোগ তোলার পরে বাংলাদেশের মৌলবাদী রাজনৈতিক দল জামাতে ইসলামী এবং তাদের জঙ্গি ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে চলেছে শেখ হাসিনা সরকার। সোমবার সন্ধে 14 দলের জোটের
শরিক নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাকে কার্যকরী করা হচ্ছে বলে ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার কলকাতা লিগে হ্যাট্রিক করলেন কাশ্মীরের সুহেল। টালিগঞ্জ অগ্রগামীকে 5-1 গোলে হারালো মোহনবাগান। খেলার 51 মিনিটে প্রীতম খাটুয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। নিজের দলের কিপারকে পাস দিতে গিয়ে বল নিজেদেরই জালে জড়িয়ে দেন তিনি। এরপর একটানা আক্রমণের ঝড়ে পরপর কতগুলো গোল করে মোহনবাগান। 59, 63 এবং 70 মিনিটে পরপর 3টে গোল করে হ্যাট্রিক করেন সুহেল। ইতিহাস গড়লেন মানু ভারেক। রবিবার 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছিল মনু। মঙ্গলবার মিক্সড বিভাগেও ব্রোঞ্জ জিতল ভারত। মনুর সঙ্গে ব্রোঞ্জ সরবজোৎ সিংহেরও। দক্ষিণ কোরিয়াকে তারা হারিয়ে দিলেন 16-10 করে। স্বাধীনতার আগে ভারতের হয়ে নরম্যান প্রিচার্ড একই অলিম্পিকে 2টো পদক জিতেছিলেন। 1900 সালের অলিম্পিকে সেই নজির গড়েছিলেন তিনি। উল্লেখ্য, সেটাও ছিল প্যারিস অলিম্পিক। অ্যাথলেটিক্সে রূপও জিতেছিলেন তিনি। প্রিচার্ড ভারতের হয়ে পদক জিতলেও তিনি ছিলেন ব্রিটিশ, তাই ভারতীয় হিসেবে একই অলিম্পিকে 2টো পদক জয়ের কীর্তি গড়লেন মনু। এর আগে ভারতের সুশীল কুমার এবং পিভি সিন্ধু অলিম্পিক্সে 2টো পদক জয়ের নজির ছিল, কিন্তু একই অলিম্পিক্সে একাধিক পদক জিততে পারেননি তাঁরা।